সকালবেলায় যাই বের একটু আমি করছিলাম, নক করছিলাম যে একটা মিট এলো জয়েন করতে পারবেন, আর আমার নেটও সমস্যা ছিল। জাহিদ তো রাত্রে গ্রুপ স্টাডি করতেছে, আপনি ওখানে আসতে হবে, ঠিক আছে? ভাই আমি ব্যস্ত ছিলাম, এখন আপনি হচ্ছে সকালবেলাই করছেন, আমি হচ্ছে সেই রাত 3টা পর্যন্ত হচ্ছে কাজ করি, সকালবেলা ঘুমাই। এখন আপনি বললেই তো আমি হচ্ছে আপনাকে ভাই ওই সময় তো পারি না, আপনি হচ্ছে হ্যাঁ রাতে বুঝতে পারছি ভাইয়া, যে বিজি ছিলেন হয়তো এই জন্য জয়েন করেন নাই। আপনার মেসেজটা ছিল বুঝতেই না, এখন আপনি ভালো করে দেখেন, আপনি তো বললেন। বুঝি নাই ভাইয়া। বললাম দেখেন আপনি যে মেসেজ করছিলেন আমি এখন সিনও করি নাই, মানে আমি যে মাত্র দেখলাম, ঠিকঠাক দেখলাম, ব্যস্ত ছিলাম। আচ্ছা সমস্যা নাই, রাত্রেবেলায় গ্রুপ স্টাডি কেন আমার এটা করে দিয়েন একটু। সবাই আসবে, সমস্যা নেই, আপনি গ্রুপ স্টাডিতে আইসেন, তারপর দেখেন কি হয়, তাহলে হবে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আপনারা সবাই কয়টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? দুইটা। দুইটা তিনটা। অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, গুড। আমি আপনাদেরকে কিছু ফেসবুক পেজ গ্রুপ লিংক দিব, আপনারা এই সমস্ত পেজগুলোতে সবাই জয়েন হয়ে যাবেন। আর এখানে পোস্টের নিয়ম নীতিগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, ভালো করে পড়ে নিয়ে আপনারা এখানে মার্কেটিং করবেন। সেই মার্কেটিংটা কিভাবে করবেন, যখন কেউ একজন দেখবেন পোস্ট করেছে, তার লোগো ডিজাইন প্রয়োজন, আপনি টুইটারে ঠিক যেভাবে একটা মেসেজ দিয়েছেন, আপনার প্রোফাইল আপনার সম্বন্ধে একটা মেসেজ দিয়ে লিঙ্ক দিয়ে দিয়েছেন, আপনি এখানেও ঠিক সেম কাজটাই করবেন। তো এখানে আপনারা অ্যাকচুয়ালি মনে রাখবেন, আমরা এখানে আপনাদেরকে একটা পোর্টফোলিও নিয়ে আমরা বিহেন্স নিয়ে কথা বলবো। সেখান থেকে আপনারা সবার ডিজাইনগুলো রেডি করে রাখেন, ওখানে আপনারা আপনাদের ডিজাইনগুলো ওখানে সাবমিট করবেন। সেই সাবমিট করা ডিজাইনগুলো আপনারা এটাকে বলে পোর্টফোলিও। গ্রাফিক ডিজাইনের জন্য আপনি যত জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, সবাই বলবে যে পোর্টফোলিও লিঙ্কটা দেন। পোর্টফোলিও হচ্ছে আপনার কাজ জমা থাকবে, আপনি কি কাজ করেছেন, কি কাজ পারেন, কি কাজ করবেন না করবেন সব কিছু, ঠিক আছে? তো আমরা সেটাও শিখবো কিভাবে অ্যাকচুয়ালি আমাদের পোর্টফোলিও করতে হয়। আর তো এখানে অনেকগুলো লিঙ্ক আছে, এটা ওয়ার্ড ফাইলে আমি লিঙ্কগুলো সেভ করে রেখেছি। এগুলো কপি করে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দিয়ে দিচ্ছি আপনাদের গুগল মিটের চ্যাট অপশনে, প্লাস আপনাদের মেসেঞ্জারের আমি পুরো ওয়ার্ড ফাইলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্ক আছে এখানে, এগুলো আমি অ্যাকচুয়ালি আপনাদের জন্য এখানে রেখে দিয়েছি, কালেকশন করে রেখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা পেজ। কিছু কিছু পেজ আপনি হয়তো ন্যাশনালি পাবেন, কি বেশিরভাগ পেজে ইন্টারন্যাশনালি, এটা পৃথিবীর অন্য অনেক দেশ থেকে এখানে অনেকজন এখানে জয়েন করা আছে, ঠিক আছে? আপনারা যখনই কোনো গ্রুপে জয়েন হবেন, সেই গ্রুপের যে শর্তগুলো আছে, রুলস এন্ড রেগুলেশন, সবাই এগুলো ভালোভাবে লিখে রাখবেন, জেনে রাখবেন, ঠিক আছে? এই গ্রুপে আপনাকে কি করতে হবে, ওই গ্রুপে কি কোনটাতে কি করা যাবে, কোনটাতে কি করা যাবে না, এইগুলো নিয়ে আপনারা অ্যাকচুয়ালি একটু সবাই সতর্ক থাকবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের মধ্যে থেকে যে কোনো কারো একজনের লিঙ্কডইন অ্যাকাউন্টটা একটু আমাকে প্রোভাইড করেন, আমি লিঙ্কডইন মার্কেটিং দেখে দিচ্ছি আপনাদেরকে। আমাকে ব্যক্তিগত মেসেঞ্জারে লিঙ্কডইনের ইউজার আইডি পাসওয়ার্ড দেন, প্লাস আপনার ফাইবারের লিঙ্কটাও দিয়ে দিন।
ওয়ার্ড ফাইলটা সবাই যারা যারা পেয়েছেন সবাই এটাকে ডাউনলোড করে নেন। ওয়ার্ড ফাইলটা কি পেয়েছেন আপনারা? কোন ওয়ার্ড ফাইলের কথা বললেন স্যার? আমি মেসেঞ্জার গ্রুপে একটা ওয়ার্ড ফাইল দিয়েছি। হ্যাঁ, পেয়েছেন নিশ্চয়ই ওয়ার্ড ফাইলটা। আমাকে সম্ভবত সাইফুল ভাই মেসেজ করেছেন। সাইফুল ভাই লিঙ্কডিন লাগবে। লিঙ্কডিনে কিছু ইউজার আইডি পাসওয়ার্ড। সবাই লিঙ্কগুলো পেয়েছেন আশা করি। পেয়েছেন? ঠিক আছে, আপনারা এগুলো আপনাদের কম্পিউটারে আগে সেভ করে নেন। সবাই ফাইল রেডি করে ওখানে সেভ করে রাখেন। জি, দেখি জাহিদ, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। একটা একটা করে লিংক ওপেন করেন আর আপনি ওখানে জয়েন হন। কিভাবে হচ্ছেন আমি আপনাকে হেল্প করতেছি, ঠিক আছে? জাহিদ স্ক্রিন শেয়ার করেন, সবাই দেখে নেন। স্যার এটা থেকে স্যার জয়েন হবো নাকি স্যার আমার হচ্ছে স্যার মানে শুধু মার্কেটিং এর জন্য যেটা আছে ওইটা দিয়ে দেবো না স্যার? বুঝে নেই। হ্যাঁ, মার্কেটিং এর জন্য আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা দিয়ে আপনি লগইন করেন। লগইন করে আপনি প্রত্যেকটা লিংকে যান। ওই আইডিটা একটু ডিসেবল হয়ে আছে তো স্যার, আজকে হচ্ছে ওইটা হওয়ার কথা স্যার, এখনো স্যার ফেরত পাইনি স্যার। আর শিপা আমাকে শুনতে পাচ্ছেন? শিপা বিশ্বাস, জি স্যার, জি জি, স্যার। আপনি স্ক্রিন শেয়ার করেন। শিপা পার্সোনাল আইডিতে না, যেটা আপনি কমার্শিয়ালি আইডি করেছেন সেটাতে ঢুকবেন অ্যাকচুয়ালি। নতুন কোন আইডি করিনি, আমার অলরেডি একটা ইনস্টা অ্যাকাউন্ট আছে। তো আমি কি ওটা ইউজ করব? হ্যাঁ, ঠিক আছে, এক্সট্রা থাকলে সেটাতে করেন। এটাতে আমি আপনাকে সাজেস্ট করতেছি না কেন, যে আপনি আপনার ব্যক্তিগত যে অ্যাকাউন্ট আছে সেটাতে অ্যাড করার জন্য। কারণ এগুলোতে অনেক নোটিফিকেশন আসে, অনেক ধরনের ইয়ে আসবে। তো দেখা যাচ্ছে যে আপনি আপনার যে ব্যক্তিগত যে প্রোফাইল, ব্যক্তিগত যে ফ্রেন্ড অথবা যারা আছে ওদেরকে আপনি এদের মানে মেরে খুঁজে পাবেন না, ঠিক আছে? একটু সমস্যা হয়ে যায়। তো আপনি এটা এই করে নিলে এটা আপনার জন্য ভালো, ঠিক আছে? ঠিক আছে, আপনি একটা একটা করে ইয়েতে করে ঢুকেন। এটা খালি মতনগুলো রাখতে পারে দেওয়ার জন্য, আর এগুলো নিয়ে আমাদের লাইব্রেরিতে রাখি। Okay, ঠিক আছে, বেশি না, এখানে দিয়ে দিচ্ছি।
এটা একটু দেখে নেন কি কি করা যাবে কি কি করা যাবে না। স্যার আমি এটা একবার পড়েছি অলরেডি। হ্যাঁ, সবগুলো করতে হবে। to hire for help or you are a designer. স্যার এটা কি I am a designer দিয়ে দিব না? Are you looking for to hire for help or you are a designer? Yeah. Like yes, I am a designer. I am a designer. Designer বানান স্পেলিং ঠিক আছে নাই ঠিক নাই? ঠিক আছে। Group rules. No bullying, no promotions or spam, stay on topic, no illegal request, no task for reward, no private message request, good designs only, English language only. আরো করে দেন এখানে I agree to this group rules. ঠিক আছে, মার্ক করেন। এটাকে মার্ক করেন। I agree to the group rules. এটাকে মার্ক করে দেন শিপা। শিপা Yes, sir. ওই পেজটাতে আবার যান তো, যে পেজটা একটু আগে কমপ্লিট করেছেন সেই পেজটাতে আবার যান। এটা আমরা গ্রাফিক ডিজাইন, দেখেন এখানে 242 কে মানে হচ্ছে 2,42,000 পিপল এখানে অ্যাড আছে। কথা কি বুঝতে পারছেন সবাই? Yes, sir. এখানে কতজন অ্যাড আছে এই গ্রুপে? 42,000 প্লাস। তো একটু শিপা এখানে কিছু পোস্ট আপনি একটু পড়ুন তো, নিচে যান, ডিসকাশন যান। হ্যাঁ, নিচে যান। একটু দেখেন, একটু কি বলে দেখেন, একটু দেখেন। এই যে গ্রাফিক ডিজাইন নামে এক ভদ্রলোক এখানে পোস্ট করেছে, হায়ারিং গ্রাফিক ডিজাইনার এন্ড ওয়েবসাইট ডেভেলপার ইনবক্স মি পোর্টফোলিও ফুল টাইম ওয়ার্ক। সে ডব্লিউ লিখে এখানে বোঝাচ্ছে ওয়ার্ক। এখানে দেখেন সে কি, তার লোক লাগবে, সে হায়ারিং করতে চাচ্ছে। গ্রাফিক ডিজাইনার এন্ড ওয়েবসাইট ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপার বলতে তার ওয়েবসাইট ডেভেলপার লাগবে, তাকে ইনবক্স করার জন্য উইথ পোর্টফোলিও ফুল টাইম ওয়ার্ক। দেখেন বাংলাদেশে নাকি চাকরি নেই, বিশ্বাস হচ্ছে কারো? জাহিদ শুনতে পাচ্ছেন? চাকরি আছে, চাকরি অভাব নাই, কিন্তু যোগ্যতাবান লোক নেই এই দেশে। ঠিক আছে, স্কিল সম্পন্ন লোক নেই। তো দেখেন এখানে পোর্টফোলিওর কথা বলা হয়েছে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে পোর্টফোলিওর কথা বলেছিলাম। আসলে পোর্টফোলিওটা কি, পোর্টফোলিও থাকলে কি হচ্ছে, পোর্টফোলিওর সুবিধা অসুবিধা কি, আপনারা সেটা প্রমাণ পেয়ে গেছেন, তাই না? নিচে স্ক্রল করব কি? হ্যাঁ, নিচে যান। আর নিচে যান, দেখেন কি বলে লিখেছে। এগুলো হচ্ছে টি শার্ট ডিজাইন। দেখেন, hello all, edit, I am looking for advice on my latest project, not a designer. I am on to another first project, making some band shirt for the hubby মানে হচ্ছে স্বামী, তাই না? সে তার হাজবেন্ডের জন্য কিছু ডিজাইন করেছে। The Kyle and Soy design in mind, this is the template I have come up. সে একটা মানে কিছু ডিজাইনের সেখানে টেমপ্লেট দিয়েছে, তার হাজবেন্ডের জন্য সে টি শার্ট ডিজাইন করতে চাচ্ছে। তো সে বলতেছে যে যারা এই ধরনের কাজ করতে চাও আমাকে তোমরা নক করতে পারো। ঠিক আছে, তো আপনারা যদি টি শার্ট ডিজাইন করে থাকেন, যে আমরা এটা করব টি শার্ট ডিজাইন, আপনারা এখানে ইনবক্স করবেন, হাই দেয়ার, I am Momo from Bangladesh. I am a graphic designer expert in t-shirt design. If you need for better service, please visit my link or portfolio link and touch me. ঠিক আছে, অথবা প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। তো আপনি এই যদি লিখে দিয়ে দিবেন তাহলে সে আপনাকে নক করবে কাজের জন্য। ঠিক আছে, ছিল বেশি সারা বেশি দেন। ভেক্টর আর্ট ডিজাইন অন, এটা সে ডিজাইনার সেটা করেছে। হ্যাঁ, আর নিচে যান, আর নিচে যান। এখানে কি করেছে, এখানে যে ডিজাইনার এটাকে পানি শেপ করে এটাকে কাজ করেছে।
ঠিক আছে, আর নিচে যান। এখানে সে প্রবলেম হচ্ছে ফটোশপ ম্যানিপুলেশন গ্যালাক্সি গার্ড স্পিড ওয়ার্ক, সেইখানে ভিডিও করে এখানে দিয়ে দিয়েছে তার কাজে, এখানে সেটা স্পিড ওয়ার্ক দিয়েছে। ঠিক আছে, আর নিচে যান, আর নিচে যান। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা এরকম প্রত্যেকটা আপনারা কেটে কেটে দেখবেন। ঠিক আছে, আর এগুলো দেখার চেষ্টা করবেন, মেসেজ দিবেন, নক করবেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি এই পেজ থেকে বের হয়ে যান। গ্রাফিক ডিজাইন দেখেন, একটু নোট করেন, গ্রাফিক ডিজাইন, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, কোরাল ড্র, তিনটা দিয়ে এখানে 90.8 মানে প্রায় 90,000 লোক, 90,000-এর উপরে লোক এখানে আছে। ঠিক আছে, জয়েন গ্রুপে যান। এখানে সম্ভবত ওরা কোনো ধরনের রেস্ট্রিকশন দেয় নাই, ট্যাপ আপ করলে হয়ে যাবে। এখানে কি দেখাচ্ছে, দুই একটা পোস্ট করেন তো শিপা, কি হচ্ছে। এখানে আপনি আপনার রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভাল হলেই তারপরে আপনি পোস্টগুলো করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আপনি এখানে পোস্ট করতে পারবেন না। ঠিক আছে শিবা, এটা থেকেও বের হয়ে যান, পরবর্তী পেজে যান। আচ্ছা, এটা হচ্ছে লোগো ডিজাইন। আই নিড এ লোগো ডিজাইনার। এখানে আপনারা জব মার্কেট, এটা হচ্ছে জবের জন্য। এখানেও আপনি জয়েন গ্রুপে যান। এটাও সম্ভবত ওদের অ্যাপ্রুভাল লাগবে, এটা সম্ভবত গ্রুপ। ঠিক আছে, গ্রুপ। এখানে আপনাকে ওরা যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনি সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে লোগো ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এটাকে বাদ দেন। এখানে 145 জন আছে, 145 জন, 145,000 মানে হচ্ছে 1,45,000। জয়েন গ্রুপে যান, জয়েন গ্রুপ। জয়েন গ্রুপে যান, জয়েন গ্রুপে যান। হ্যাঁ, এখানে এটা পেজ, your request is pending, do you understand that posting any links will get you banned? আপনি এখানে কোনো লিঙ্ক দিতে পারবেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট পোস্টিং এনি লিঙ্কস উইল গেট ইউ ব্যান্ড। যদি আপনি তাদের পোস্টের মধ্যে কোনো অ্যাকচুয়ালি লিখে রাখেন, শিপা আপনি এখানে লিখে রাখেন, এই পেজটার নাম দিয়ে আপনি এটাকে লিখে রাখেন যে এখানে কি করা যাবে, কি করা যাবে না। আপনি অনেকগুলো পেজে লাইক করতেছেন, বাট আপনি তখন বুঝতে পারবেন না আপনার কি করা উচিত, কি করা উচিত না। ঠিক আছে, তো আপনি একটু নোট করে রাখেন যে এই পেজে এটাকে লিঙ্ক শেয়ার করা যাবে না, লিখে রাখেন। লোগো ডিজাইন, একটা ওয়ার্ড ফাইল নেন, সেটা একটা ওয়ার্ড ফাইল নেন, ওয়ার্ড ফাইল নিয়ে লিখে রাখেন। অথবা আপনি যে লিঙ্কগুলো আমি দিয়েছি সেই লিঙ্কগুলো আপনি পাশে লিখে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন।
শিপা বলতে হবে তো যে কোনটাতে কি হচ্ছে, সবাই একটু বলি। এটা হচ্ছে লোগো ডিজাইন, 145,000 পিপল এখানে অ্যাড আছে। এখানে একটু কিছু পোস্ট করেন, কিছু পোস্ট করার চেষ্টা করেন, ডিসকাশনে যান। কি বলেছে? হাই, আই নিড a logo, চার লোগো উইথ দিস নেম, নাম হচ্ছে নেমপ্যাড ক্লোথিং। এই নেমপ্যাড ক্লোথিং এর উপরে তার একটা লোগোর প্রয়োজন। অনেকে লিখছে ইন্টারেস্টেড, অনেকে তার লিঙ্ক দিয়েছে, এই যে তার ফাইবারের লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে। আপনারা এই পেজে আপনাদের এই কমেন্টের মধ্যে আপনাদের লিঙ্কগুলো শেয়ার করে দিতে পারবেন, ঠিক আছে? আর কোনো পেজে যদি জানতে হয় তাহলে সেটার একটু কিছু পোস্ট, কিছু কমেন্টস করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাকে অ্যাকচুয়ালি আপনার এখানে আপনি অ্যাকচুয়ালি কি করতে হবে আর আপনাকে এখানে কি করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ শিবা, শুনতে পাচ্ছেন? হ্যালো শিবা, কি আমাকে শুনতে পাচ্ছেন? শিবা, আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো শিবা, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমরা তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না স্যার। প্রবলেম ছিল, ঠিক আছে। হ্যালো, স্যার আমরা আপনার কথা শুনতেছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শিবা, ঠিক আছে, নেক্সট পেজে যান। এই পেজের নাম কি? লোগো ডিজাইন। লোগো ডিজাইন। কতজন আছে এখানে? কত ফলোয়ার্স আছে এখানে? ও আপনি এখানে আছেন, ঠিক আছে। তাহলে আমরা কিছু কিছু ইয়ে দেখি, কিছু পোস্ট দেখি এখানে কি ধরনের পোস্ট পাওয়া যাচ্ছে। এটা ফটোগ্রাফি লোগো। হ্যাঁ, নিডে ফটোগ্রাফি লোগো। দেখেন, আপনারা বলেন কাজ নাই, কাজ নাই। স্যার এখন ভালো লাগছে স্যার। ভালো লাগতেছে? I'm looking for a logo designer. If I like his logo design, then I will give him a job of branding my company. Inbox me. আচ্ছা, দেখতে পাচ্ছেন কত চাকরি আপনাদের জন্য। তানজিয়া, শুনতে পাচ্ছেন? I need a logo for my online food business, mainly for Filipino, Indonesian, and Vietnam to shine thanks in advance. মানে হচ্ছে তার অনলাইন ফুড বিজনেসের জন্য ফিলিপাইন, ইন্দোনেশিয়া আর ভিয়েতনাম যে খাবারগুলো, সব খাবারের লোগো লাগবে। Hey guys, here is my new logo concept for my client. Please rate my creativity. তানজিয়া, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, চাকরি কি আছে? জি স্যার। ঘরে বসে ইনকাম করা সম্ভব? জি স্যার, সম্ভব। কে এমন কে আছেন যে আমাদের সাথে আপনি মানে একমত না? এখানে কে এমন আছেন যে আমাদের সাথে একমত না যে ঘরে বসে ইনকাম করা যাবে না? স্যার একটাই কথা, আমাদের দক্ষ হইতে হবে, আমাদের শিখতে হবে। হ্যাঁ, সেটাই। আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি পারবেন, ঠিক আছে? জি স্যার। আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি পৃথিবীর যেখানে যাবেন সাগরের মধ্যে পড়লেও সাগর শুকিয়ে যাবে। আর আপনার যদি স্কিল থাকে আপনি মরুভূমিতে গেলেও দেখবেন সেখানে আপনি কাজ করে খেতে পারতেছেন, ঠিক আছে? এখানে যা বুঝলাম যে গ্রুপের মধ্যে নিজেরটা নিজেকে পোস্ট করতে হবে, পোস্ট করে মানুষকে জানাতে হবে, মানে নিজের রোল নিজেরই চাইতে হবে। নিজের ভুল নিজে পিটাবেন, এটা হচ্ছে একটা জিনিস। আর একটা হচ্ছে যে আপনি কাজের জন্য আমি এই কাজ জানি, আপনি আপনার স্কিল শেয়ার করবেন।
আমি আপনার সাথে একমত না যে আমার দল আমাকে পিটাতে হবে। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কিল আপনি শেয়ার করবেন। শিপা, আমি কি ভুল বলছি? না স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম, নিজের দল নিজে পিটানো মানে হচ্ছে নিজেকে নিজে হাইলাইটস করা। বাট আমি যেটা বললাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা নিজের স্কিল শেয়ার করব, আমি কাজ পাবো, আমাকে আর্ন করতে হবে। স্যার এগুলা কাজ কিসের মাধ্যমে করব? এগুলা আপনারা আমি আপনাদেরকে পোর্টফোলিও করানো দেখাবো, সেই পোর্টফোলিওর মাধ্যমে আপনারা পাবেন। আর আপনি তো এখানে তাকে ফেসবুক পেজ দিয়ে করতেছেন, সে আপনাকে ইনবক্স করবে, তাহলে তো তার সাথে আপনার সাথে কাজ শুরু হয়ে যাবে, তাই না? আচ্ছা, এগুলা স্যার ফাইবারের মাধ্যমে কাজ করবে? হ্যাঁ, আপনি ফাইবার লিংক দিয়ে দিবেন। যদি আপনি তাকে বিশ্বস্ত মনে করেন তাহলে আপনি তাকে বলবেন যে ঠিক আছে, তুমি আমাকে পেমেন্ট কিভাবে করবো বলো, ব্যাংকে করতে পারো অথবা বিকাশ করতে পারো, এসব আমেরিকা থেকেও বিকাশ করা যায়। আর যদি বলে যে না আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তাহলে আপনি ফাইবার লিংক দিয়ে দিবেন। ঠিক আছে, তুমি আমাকে ফাইবারে অর্ডার করো, ঠিক আছে? হ্যাঁ শিপার, ঠিক আছে, তাহলে এই পেজটাকে বাদ দেন, পরবর্তী পেজে যান। হচ্ছে স্যার লোগো ডিজাইনার, প্রফেশনাল, ইউনিক, ক্রিয়েটিভ, 3D। এখানে কত আছে? এখানে স্যার 12.1 দেখা স্যার, 12,000-এরও বেশি। ঠিক আছে, জয়েন্ট গ্রুপ যান। আমার হচ্ছে স্যার কোনো কোশ্চেন তো ওরা চাইলো না। আনবিট অ্যানাউন্সমেন্ট। দেখেন এখানে সে এই লোগোটাকে সে কিভাবে ডিজাইন করতেছে, দেখেন ডিজাইন লোগো সে কিভাবে করতেছে। এখানে সে দ্রুত ভিডিও করে দিয়েছে, দেখেন একটা পাখি হয়ে গেছে, কত সহজে একটা পাখি ড্র করে ফেলেছে। ঠিক আছে, দেখেন আইডিয়া না কিভাবে কি হচ্ছে। কিন্তু স্যার পেন কিন্তু কন্ট্রোল করা অনেক টাফ লাগে আমার কাছে। পেন জিনিসটা অনেক স্যার যে পয়েন্ট গুলো নিয়ে নিয়ে যেটা কন্ট্রোল করবো ওটা পারি না। পেন টুল নিয়ে একদিন ক্লাস করব। শিপা, ভাইয়া শুনতে পাচ্ছেন? জি। প্লেন কন্ট্রোল করা, বিমান কন্ট্রোল করা অনেক কঠিন, কিন্তু শিখতে পারলে আপনি পাইলট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। স্যার তো ভাইয়া যেটা একটু কঠিন সেটা তো অনেক ডিমান্ড। হ্যাঁ, যেটা একটু ডিমান্ড সেটা তো অনেক কঠিন হবে, এটা একটু স্বাভাবিক। আপনি শুধুমাত্র পেইন্ট টুলটাতে কাজ করবেন তা না, আপনার হচ্ছে অনেক শেপ আছে, আপনি হচ্ছে তবে পেইন্ট টুল হচ্ছে ডিজাইনের জন্য হচ্ছে অনেক বেশি সহজ, এবং হচ্ছে পেইন্ট টুলটা অনেক ব্যবহার হয়। একবার রপ্ত করতে পারলে আপনাকে আর পেছনের দিকে তাকাতে হয় না। আপনি হচ্ছে ইউটিউবে পেইন্ট টুলের অনেকগুলো হচ্ছে টিউটোরিয়াল আছে, আপনি দেখে দেখে অনেক কন্ট্রোল শিখতে পারবেন। need logo for $5. First we want to design and show previews. এটা হচ্ছে তার শুধু ফাইবার আইডিয়া আছে যাদের তাদের জন্য এই। Need logo for $5 only. First you want to design and show preview. মানে সে আপনাকে ফাইবারের মাধ্যমে অর্ডার করবে, বাট আপনার লোগো কিছু লোগো ডিজাইনের স্যাম্পল তাকে দেখেন, তাহলে সে আপনাকে অর্ডার করবে। ঠিক আছে? I'm a professional graphic designer, expert on logo design. I can do type of logo. If you need any type of logo, inbox. ঠিক আছে, আপনি প্রত্যেকটা পেজে এরকম জয়েন করেন আর একটু দুই চারটা পোস্ট দেখে সবাইকে একটু বুঝিয়ে দেন, ঠিক আছে? সবাই ভালো করে বুঝে নেন। সবাই যারা একটু কম বুঝতেছেন তাদের জন্য আমি শিক্ষাকে কষ্ট দিচ্ছি, সবাই ভালো করে বুঝে নেন, ঠিক আছে? আর আপনারা আপনাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট এগুলো করবেন না, কারণ অনেক নোটিফিকেশন আসবে, আপনি বিরক্ত হয়ে যাবেন। তো এই জন্য আমি বলছি প্রফেশনালি আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেন, সেখান থেকে আপনারা অ্যাকচুয়ালি এরকম মার্কেটিং করবেন সবাই। আলাদা ব্রাউজার অন করে নেব ওই ফেসবুক আইডি। হ্যাঁ হ্যাঁ, ওই আইডি শুধু আপনার এই কাজের জন্য ব্যবহার করবেন। এরপর গিগ প্রমোশন মনে রাখবেন, আমি আজকে আপনাদেরকে লিঙ্কডইন এবং গিগ প্রমোশন এই দুটো দেখা দিব, ঠিক আছে? নেক্সট পেজ হচ্ছে স্যার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এখানে
2.6 মানে 62,000 এর উপরে মেম্বার অ্যাড আছে। জয়েন গ্রুপ কিছু অ্যানাউন্সমেন্ট আছে এখানে আনলিমিটেড build a better website responsive WordPress theme for every site style. If anyone need any type of website in your budget, please etc. Pure call and WhatsApp number. Free training for getting web design clients. Drop a yes below to get a free access. Project online learning with payment gateway for each course, video class for photography. Please message us with your charges. Please share your demo website. Sir, WordPress এটা কি জিনিস? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে আপনার যে .com যেগুলা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে PHP সাইট। তাহলে ভাইয়া নাসির ভাইয়া, ওয়ার্ডপ্রেস আর হচ্ছে PHP, HTML তিন ধরনের ওয়েবসাইট হয়। ওয়েবসাইট কয় ধরনের? আমি জানি না, আমি আজকে জানি না যে HTML এর সাথে জানি। ল্যাঙ্গুয়েজ রাইট ভাই। হ্যাঁ বলেন। আমি তো মানে ওয়াইফাই ছিল না, অবশ্যই চলতে পারি নাই। কি বললেন? আমি না ভাইয়ের কথা শুনি নাই, কথা কেটে কেটে আসছে। এখন শুনতেছেন? মামুন ভাইয়ের কথা শুনি নাই। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে এক ধরনের ভাষা। তো হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনার হচ্ছে সি ভাষা আছে, তারপর HTML ল্যাঙ্গুয়েজ আছে, তারপর পাইথন আছে, সবচেয়ে বেশি জনপ্রিয়। আর হচ্ছে ডিমান্ড অনেক বেশি। আর তার পরবর্তীতে আপনার ওয়েবসাইট ডিজাইন করে, হ্যাঁ ওয়েব ডিজাইন করে, হ্যাঁ ওদের সাথে কি মানে যারা গ্রাফিক ডিজাইনার হয় এদের কি কোনো ধরনের কানেকশন আছে বা কাজের কোনো ওয়েব ডিজাইন আর হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে দুই ধরনের জিনিস। কিন্তু ডিজাইন তো মানে আপনার হচ্ছে এই যে আপনি যে ছবি আঁকেন, এটাও হচ্ছে কিন্তু এক ধরনের আর্ট, এটাও হচ্ছে ছবি আঁকা। মানে ওই যে আমি আপনাকে একদিন বললাম না যে শিল্পী, এটা হচ্ছে সবাই শিল্পী, তো আলাদা আলাদা ক্যাটাগরি। আপনার হচ্ছে আমরা হচ্ছে যে এইগুলা শেপ গুলা যে আঁকতেছি, যেমন একটা শেপ রেক্টেঙ্গুলার টুল দিয়ে ছোট বড়, তো এগুলো হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন টুল দিয়ে আঁকি। আর হচ্ছে যারা ওয়েবসাইট ডিজাইন করে তারা হচ্ছে এগুলো কোড দিয়ে ডিজাইন করে, কোড লেখে। এই কোডের অনেকগুলো ভাষা আছে। আমরা যেমন হচ্ছে ইংলিশ, বাংলা, ভাষা, এরকম আরো কিছু ভাষা আছে যেগুলো আমরা এখনো শিখি নাই। তারা হচ্ছে শিখে তারা হচ্ছে বুঝতে পারবে। হ্যাঁ, আপনার হচ্ছে PHP সাইট ডিজাইন করার জন্য হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে পাইথন, HTML, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সি ভাষা আছে, অনেক ধরনের ভাষা আছে, এগুলো হচ্ছে তারা ব্যবহার করে। সবগুলো ইংরেজি দিয়ে, কিন্তু ভাষাগুলো হচ্ছে আসলে আমরা পড়তে পারবো না, বুঝতে পারবো না। এখন নেক্সট গ্রুপে যাই আমরা। গ্রুপ হচ্ছে UI UX ডিজাইনার। এটা ফুল মিনিং বলা নেই, যাই হোক। এখানে হচ্ছে 167
1.1K, মানে 167,000-এর বেশি মানুষ আছে। You request spending contribute to this. Contribute to this. ভাইয়া UX কি বুঝে নাই? এই কোশ্চেনটা এটা যে বলছে হোয়াট ইজ ইওর আইডিয়া অ্যাবাউট UX, মানে ইউএক্স সম্পর্কে জানতে হবে। এই যে আপনার হচ্ছে আমরা এটা জানি না, ওই যে ইউএক্স ডিজাইন আর হচ্ছে ইউআই ডিজাইন। এখন ইউআই আর হচ্ছে ইউএক্স সম্পর্কে তো আমরা কিছুই জানি না। আচ্ছা শিবা আপু, হ্যালো, কি ভাইয়া? হ্যাঁ, ইউজার ইন্টারফেস হচ্ছে ইউআই এর ফুল নেম, আর হচ্ছে ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আচ্ছা তাহলে আপনি গেলাম না, যে এখানে দেওয়া আছে ইউজার ইন্টারফেস ডিজাইন or user interface engineering, that is kind of user interfaces for machine হ্যাঁ, and software. ইউজার ইন্টারফেস আর হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, যেটা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, কনসিডারেবল মোবাইল, ঠিক আছে। এখন ভাইয়া সব কোশ্চেনের অ্যান্সার দাও, কারণ আমি নর্মালি কোনো বুকে অ্যাড হয়ে নাই, যে কটার উত্তর আমি জানি না ওটা উত্তর দিই না। এগুলো জানি আমি জাস্ট ওগুলো অ্যান্সার করে সাবমিট দিয়ে দিই আর আমাকে অ্যাপ্রুভ করে দেয়। এখন এই সব মানে হ্যালো শিবাপু, জি ভাইয়া, হ্যাঁ এই গ্রুপগুলোতে কি জয়েন হইতে হইব নাকি? এই গ্রুপগুলোতে আপনি জয়েন হলে আপনার বেনিফিট হচ্ছে আপনি নিজের কাজগুলো আপলোড করতে পারবেন। আপনি হচ্ছে যে ফাইবার ছাড়াও অন্য ওয়েতে আপনার কাজের জন্য পাবেন, রিক্রুটমেন্ট পাবেন। আচ্ছা ফাইবারে যেমন অ্যাকাউন্টের থ্রু আপনি কাজ পাইতেছেন, মানে আপনার অ্যাকাউন্টে রিকোয়েস্ট আসতেছে না এরকম, বাট এই গ্রুপগুলোতে অল্প বায়াররা নিজের কাজের জন্য লোগো ডিজাইনিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, টি-শার্টের মধ্যে লোগো প্রিন্টিং এইসব কাজের জন্য তারা পোস্ট করে, আর আপনি আপনার চাহিদা অনুযায়ী ওই পোস্টের মধ্যে কমেন্ট করতে পারেন বা আপনার ফাইবার অ্যাকাউন্টে লিংক দিতে পারেন বা বায়ারকে এডিট আপনি করতে পারেন। ঠিক আছে, আপনি কি জয়েন হয়েছেন সবগুলোতে? আমি হচ্ছে জয়েন হচ্ছি, কিছু কয়েকটা জয়েন হয়েছি আর কিছুটা হচ্ছে এখনো রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা শিবা, জি ভাইয়া, আমি হচ্ছে আর একটু ডিটেইলস বলি আপনাদের। সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা এটা হচ্ছে আপনি আপনার হচ্ছে করেন, আপনার ওই যে গুগল মিটে যাবেন, আপনাকে দেখাই গুগল মিটে ওইটা যান। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে ছবিটা আছে ওই ছবিটার মধ্যে মানে আমার ছবি উপরে, স্যারের ছবি ডান পাশে হচ্ছে মোহাম্মদ সাইফুল ভাই, তারপর হচ্ছে তানজিয়া, মানে যে মোশাররফ স্যারের ডান, হ্যাঁ আমার মোশাররফ স্যারের ডান পাশে হচ্ছে সাইফুল ভাই, জাহিদের পাশে হচ্ছে তানজিয়া, এই যে শাহিদ রায়হানের পাশে হচ্ছে জুনায়েদ হাসান। এইটা হচ্ছে ইউজার ইন্টারফেস এটা। আর হচ্ছে এই যে দেখেন আমি কথা বলতেছি, আমার যে এই যে আমার হচ্ছে ছবিটা চারপাশে যে একটা কি হচ্ছে, মানে কথা বলার কারণে যে এক ধরনের কি তৈরি হচ্ছে, ইলিউশন তৈরি হচ্ছে, এটাকে বলে হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। এইটা তো এটা হচ্ছে আমাদের সামনে হয়তো শিখতে হবে, কারণ হচ্ছে যে আছে না আপনার হচ্ছে ইউটিউব ভিডিওতে কিছু কিছু ভিডিও দেখেন না, যে মিউজিকের যে ভিডিওগুলো, অডিও গুলা, হ্যাঁ অডিও ট্র্যাক বলো এটাকে, অডিও ট্র্যাক ডিজাইন করা যায় কিন্তু। আচ্ছা, এটা মেবি ভিডিও এডিটিং এর মধ্যে পড়ে। তাহলে আমি এই দুইটা কি করব এখন? আমি তো জানি না এই দুইটার মানে অ্যান্সারটা কম্পালসারি কিনা। এই যে বললাম আপনাকে, ইউজার ইন্টারফেস মানে হচ্ছে ডিজাইন, মানে একটা ডিজাইন কিভাবে হবে, কার পাশে কে থাকবে, কে উপরে থাকবে, নিচে থাকবে, কোনটা লাইন হবে, কোনটা হচ্ছে এলোমেলো হবে।
আর ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার হচ্ছে কোনটা কি কাজ, মানে যে স্যার হচ্ছে ক্লাস করাবে, সাইকেল ভাই থাকবে, আপনি হচ্ছে কি করতেছেন, মানে তারপর হচ্ছে আপনি যখন কথা বলবেন তখন হচ্ছে আপনার ছবির চারপাশে হচ্ছে যেরকম একটা তৈরি হবে, এটা আপনি লিখেন হোয়াট ইজ ইউজার এক্সপিরিয়েন্স, তাহলে তো আপনি হচ্ছে গুগল সার্চ করে আপনি পেয়ে যাবেন। প্রাইস নিয়ে কত হ্যাঁ বুঝতে পারেন। your idea about এটা হচ্ছে আপনার মতে আপনি কি মনে করেন, এটা সরাসরি দিলে এটা হচ্ছে যারা হচ্ছে অ্যাপ্রুভাল করবে ওরা তো জানে যে এটা কোথা থেকে আসছে, আর যারা এই ধরনের প্রশ্ন করতে পারে তারা কিন্তু অবশ্যই জানে যে আসলে এই লেখাটা কোথা থেকে আসতে পারে। মূলত বিষয় হচ্ছে ধরেন আপনি আর আমি হচ্ছে স্কুল লাইফে হচ্ছে নকল করছি, এই নকলটা ধরতে গেলে কিন্তু আপনাকে হচ্ছে আসলটা জানতে হবে, তাছাড়া কিন্তু আপনি নকল ধরতে পারবেন না, কপি ধরতে পারবেন না। এখন আপনি যদি আসলে যদি না জানেন তাহলে তো নকল ধরতে পারবেন না। আর যিনি হচ্ছে এরকম একটা প্রশ্ন করছে যে আপনি অবশ্যই আসলটা জানেন, আপনার মতো করে লিখেন তাহলে হবে। ইউজার এক্সপিরিয়েন্স মানেটা কি এটা আপনার মতো করে লিখেন। সমস্যা নেই, আমি কাজ supposing user behavior, so user will be provided interaction with the এখন মনে হইতেছে যে আমি নিজে থেকে লিখছি। এটা তো আপনার মতামত, ওই যে এস আইটা বড় আনেন। আসলে কি আমি ইংরেজিতে কাঁচা, আর ইংরেজিতে কখনো ঘাটাঘাটি করি নাই, আর ইংরেজি আমার জীবনে খুব বেশি বড় ধরনের কোনো মানে কি বলে আলাদা মাত্রা যোগ করে নাই, আমার ওইটা তো আমার ওইভাবে করিনি আর কি। তো এই জন্য আসলে এটা ঘাটাঘাটি করি না, আপনার মতো করে আপনি লিখে সমস্যা নেই। না আমি সাবমিট করে দিচ্ছি আর ডিসকাশন দেখি। আচ্ছা ওদের একটা প্রাইভেট গ্রুপ, তো আমরা কোনো ডিসকাশন দেখতে পাচ্ছি। আচ্ছা শিখা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি এখানে ইউআই ইউএক্স আছে, ইউআই ইউএক্স আপনি বুঝছেন? স্যার জাহিদ ভাই তো বললো, তো মোটামুটি হালকা পাতলা বুঝছি, কিন্তু স্যার ওইভাবে অত ভালো করে বুঝিনি। আচ্ছা আমি আপনাকে বলি, ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস। আপনার যদি আপনি একটা আপনি যদি একটা মোবাইলের অ্যাপস তৈরি করতে চান, তাহলে সেখানে আপনাকে অ্যাপসের ডিজাইন করতে হবে না? জি স্যার। এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। আমরা যে এই সফটওয়্যারটা চালাচ্ছি, এখানে যে এক এক জায়গায় এক এক রকম কিছু দেখতে পাচ্ছি, একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটাই ইউজার ইন্টারফেস। ঠিক আছে? স্যার আমি কি লিভ নিতে পারি কিছুক্ষণের জন্য? কারণ স্যার আমার ইউনিভার্সিটিতে একটা ভাইভা এক্সাম আছে, অনলাইন ভিডিও কলে ভাইভা এক্সাম আছে, তো স্যার আমি লিভ নিতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য আরেকজন আপনারা ইয়ে করেন তো। স্যার জাস্ট এটি একটা বাকি আছে মেবি। আচ্ছা এটা শেষ করে দেন তাহলে। স্যার 4টা থেকে এক্সামটা শুরু, এখন 3:54 বাজে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই লিংকটা কোনটা বাকি? স্যার একদম লাস্টেরটা। এটা আপনি তানজিয়াকে প্রোভাইড করে দেন। তানজিয়া, এই লিংকটা আপনি ওপেন করেন তো। পরে ক্লাস। আচ্ছা কে আছেন? কেউ আছেন? কে একজন ইয়ে করেন, কে একজন প্রেজেন্ট করেন? আলামিন নাই? স্যার জি, আপনি হচ্ছে ফোন থেকে হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখান। না তাহলে হবে। আমি অন্য কাউকে চাচ্ছি, সমস্যা নেই। স্যার
ফোনেও কিন্তু হচ্ছে ফোনে ছোট দেখায়, ছোট দেখায়। তামজিদ জায়েদ ছোট দেখায়। আব্দুল আল সাগর শুনতে পাচ্ছেন? জি, লিংকটা শেয়ার করেন। না, একদম সর্বশেষ শিপা বিশ্বাস যেটা গুগল চ্যাট অপশন দিয়ে গেছেন ওটা ওটা তখন করেন। পেজে যান। কি বলেছে এখানে অ্যাক্টিভিটি চেয়েছে কি 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 করা যাবে আর কি কি করা যাবে না, গ্রুপ রুলস ফ্রম দা অ্যাডমিন নাকি? উপরে যান দেখি, আপনি কথা না বলে নিচে যাচ্ছেন কেন? উপরে যান, উপর কি আছে, কি বলেছে? এটার নাম কি? এটার নাম কি? একটু জোরে বলেন, আব্দুল সাহেব একটু জোরে কথা বলেন। আচ্ছা, তো এই গ্রুপ সম্বন্ধে কি বলেছে? 78,000 পিপল এখানে জয়েন আছে। অ্যাবাউট দিস গ্রুপ, এই গ্রুপের উদ্দেশ্য কি দেখেন তো। সি মোড়ে ক্লিক করেন, সি মোড়। এখানে সব বিভিন্ন দেশের ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রিল্যান্সারদের জন্য having good experience in the field of their experience. The freelancer can apply for job which is posted by the clients all over the world. কি বুঝছেন এটা? এখানে তার ফ্রিল্যান্সারদের জন্য তারা যে চাকরি করছে তাদের জন্য। ঠিক আছে, এই এতটুকুই ভাই, এই চারটে লাইনে এতটুকুই বলছে। এবং ভালো এক্সপেরিয়েন্স থাকতে হবে, দক্ষ হইতে হবে, এগুলো বলছে স্যার। তো সেটা আমাকে বলতে হবে। তারপর ক্লায়েন্ট, হ্যাঁ জি স্যার, সেটা বলতে হবে না আব্দুল সাহেব? ভাই সাগর ভাই, আপনার যদি সিলেস এখানে তো ইকুয়াল তার করে রাখতেছে না, মাত্র এই কয়টা না। আচ্ছা আমি বলে দিচ্ছি, সিলেস মানে হচ্ছে যা আছে এখানে সব দেখাচ্ছে। এখানে লিখেছে যেটা, ওয়েলকাম টু আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপে আপনাকে স্বাগতম। আব্দুল্লাহ সাগর, নিজে বুঝলে হবে না, অন্যজনকে বোঝানোর দক্ষতা অর্জন করতে হবে। ওয়েলকাম টু আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপে আপনাকে স্বাগতম। দিস ইজ এ গ্রুপ অফ ফ্রিল্যান্সার, এটা একটা ফ্রিল্যান্সারদের গ্রুপ, ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশ থেকে, হ্যাভিং গুড এক্সপেরিয়েন্স ইন দ্য ফিল্ড অন দ্যার এক্সপার্টিস, তাদের অভিজ্ঞতা, তাদের থেকে এটা হচ্ছে কি একটা অভিজ্ঞতা সম্পন্নদের জন্য এটা একটা ফিল্ড, এটা একটা প্ল্যাটফর্ম। দ্য ফ্রিল্যান্সার ক্যান অ্যাপ্লাই ফর জব, ফ্রিল্যান্সার এখানে চাকরির জন্য, কাজের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। হুইচ ইজ পোস্টেড বাই দ্য ক্লায়েন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে বিভিন্ন ক্লায়েন্ট এখানে কি করবে, তাদের প্রজেক্টের জন্য, তাদের কাজের জন্য এখানে কি করবে, পোস্ট করবে। কথা কি বুঝে গেছে আব্দুল্লাহ সাগর? জি, আর আপনি তো একটা নিয়ে শেষ করে দিয়েছেন। হ্যাঁ, নিচে যান। হ্যাঁ, বলেছে গ্রুপ টুলস ফ্রম দ্য অ্যাডমিন, লিঙ্কস অফ এনি কাইন্ড অফ উইল নট বি অ্যালাউড, আপনারা কোনো ধরনের লিঙ্ক এখানে অ্যাকচুয়ালি লিঙ্ক দিবেন না। লিঙ্কস অফ এনি কাইন্ড উইল নট বি অ্যালাউড, আপনি যদি কোনো বায়ার যদি আপনাকে এটা পোস্ট করে থাকে তাহলে আপনি বলবেন যে ইনবক্স মি ইন্টারেস্টেড, তখন বায়ার আপনাকে ইনবক্স করলে আপনি তার সাথে কথা বলা শুরু করে দেবেন। আপনি যদি ইনবক্স ওয়াইজ তার সাথে আপনি সব ধরনের লিঙ্ক শেয়ার করেন, ফাইবার করেন, ব্যক্তিগত বিহেন্স করেন, কোনো সমস্যা নেই। আমার কথা কি বুঝতে পারছেন? বাট এখানে করা যাবে না। নো প্রমোশনস অর স্প্যাম, এখানে কোনো প্রমোশনাল ওয়াইজ কিছু করা যাবে না। নো হ্যাড স্পিচ অর ফর বিলিং স্পিচ, এখানে কোনো মুক্তি দেওয়া যাবে না, কোনো বাইং জাতীয় কোনো কিছু করা যাবে না। অনলি ইউর ওয়ার্ক উইল বি অ্যালাউড, শুধুমাত্র তোমার কাজ এখানে অ্যালাউড।
পোস্ট ইউর অ্যামাজিং ওয়ার্ক হেয়ার, তুমি তোমার কাজের অ্যামাজিং কাজগুলো এখানে তুমি কি করতে পারো, পোস্ট করতে পারো, যে আমি এই কাজ জানি, এটা আমি এখানে পোস্ট করলাম। ঠিক আছে, সবাই গ্রুপের রুলস গুলো ভালোভাবে করে তারপর এখানে ইয়ে করবেন, না হলে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে। এটা বাংলাদেশের কোনো অ্যাডমিন নেই এখানে, দেশের বাইরের অ্যাডমিনেরা, এই বাংলাদেশের মানুষের মতো এটা আপনাকে এত স্যাক্রিফাইস করবে না, সঙ্গে সঙ্গে ব্লক করে দেবে। ঠিক আছে, হ্যাঁ আব্দুল্লাহ সাগর নিচে যান। স্যার আর কোনো ঠিক আছে, তো আপনারা সবাই এই পেজগুলোতে আপনারা জয়েন হয়ে যান, যেখানে যা যা বলেছে সেখানে তা তা করেন। আর আমি নামাজের ব্রেক নিচ্ছি, নামাজ যারা পড়তে চাচ্ছেন আগ্রহী তারা নামাজ পড়ে নেন, নামাজ যারা পড়বেন না তারা আপনারা এই কাজগুলো করে ফেলেন, তবে সবার উচিত নামাজ পড়ে নেওয়া। ঠিক আছে, আমি আপনাদেরকে লিঙ্কডইন প্লাস গিগ প্রমোশন কীভাবে করবেন কিছুক্ষণ পরে সেটা দেখাই দিব। ঠিক আছে, আপনাদেরকে এখন গিগ প্রমোশন যেটা ওটা দেখা দিচ্ছে কিভাবে আপনারা গিগ প্রমোশন করবেন। ঠিক আছে, এই গিগ প্রমোশনের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এটা আপনারা সবাই গিগ প্রমোশন, ফাইবার গিগ প্রমোশন নামে একটা পেজ আছে, সবাই সার্চ দিয়ে ওটাতে দেখা দিচ্ছি। 240 490 500। আচ্ছা, সাইফুল ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, এই লিমন ভাই, সাইফুল ভাই কি আছে? হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। ফাইবার গিগ প্রমোশন নামে পেজে কি সবাই গিয়েছেন? ফাইবার গিগ প্রমোশন, এখানে দেখেন 1,51,067 জন মেম্বার এখানে আছে। সবাই এই পেজটাতে ঢুকবেন। ঠিক আছে, স্যার নিচেও তো অনেক পেজ দেখান। না এটা এটাতে যাবেন, একই না, একই হবে কেন ভাই, একই হবে কেন? আমি এটা চ্যাট অপশন একটা লিংক দিয়ে দিচ্ছি, সবাই লিংক পেয়ে গেছেন। এখানে দেখেন স্যার শিপা যেটা দিচ্ছে ওটা 65,000 মেম্বার স্যার। বুঝে নাই? স্যার শিপা যেটা লিঙ্ক দিচ্ছে স্যার এটা 65,000 মেম্বার স্যার। এর জন্য বললাম স্যার দেখতেই দেখা যাচ্ছে ভাই এটা ফাইবার গিগ প্রমোশন, বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে গিগ প্রমোশন, এটা অন্য পেজ, অন্য লিঙ্ক। আমি যেগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো আর এটা ভিন্ন, এটা আমি দিই নাই আপনাদেরকে। এটা হচ্ছে ফাইবার গিগ প্রমোশন, দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে লেটস এক্সচেঞ্জ ফেভারিটস, লিংক দিল, সে এখানে কি করেছে, স্যার
আমি যেটা বলছি স্যার সেটা স্যার হয়তো বুঝতে পারেন না স্যার, নেটওয়ার্কের কারণে স্যার। বললাম স্যার শিপা যে লিঙ্কটা দিছে স্যার মেসেঞ্জার গ্রুপে, লিঙ্কটা দিয়ে দিছে স্যার ফাইবার গিগ প্রমোশন স্যার। ওইটা স্যার মেম্বারের সংখ্যা হচ্ছে মাত্র 65,000, আর আপনি যেটা দেখালেন স্যার এটা 1 লক্ষেরও বেশি স্যার। এটার কথা বললাম স্যার। ঠিক আছে স্যার, এটা দেখেন আমি লিঙ্ক দিয়েছি, সবাই সাথে এখন এখন দেখেন লেটস অ্যাকসেন্স ফেভারিটস। আসলে এটা কি করতে হবে, আপনি এরকম করে দিতে পারেন। কিভাবে আপনি এটা করবেন আমি সেটা দেখা দিচ্ছি। আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকবেন, লগ ইন থাকার পরে আপনি তার লিঙ্কে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এই যে তার যে ইউজার নেম আছে সেখানে ক্লিক করেন, এরপরে এখানে আবার আছে এখানে ক্লিক করেন। দেখেন সে লেভেল 2 সেলার, তারপরে সে গিগ প্রমোশন করতেছে। তার এখানে দেখেন একটু বাইরে গেছিলেন স্যার, সরি ডাকছিলেন স্যার। হ্যাঁ সাইফুল ভাই, আমি আপনার আপনি কি ফাইবারে লগ ইন আছেন? না না না, লগ ইন নাই, আমি একটু বাইরে গেছিলাম কিছু সময়ের জন্য, এই যে এখন এই করতেছি। না আপনি ফাইবার লগ ইন করেন না, আমি করেছি, আপনি করেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন এখানে তার আছে 3 3 6 6 3 9 9 3 12 আর এখানে 13টা গিগ আছে তার এখানে। সে হচ্ছে লেভেল 2 সেলার। আপনি তার প্রত্যেকটা গিগকে নতুন ট্যাব ওপেন করবেন। আপনি 4টা করে দেন, 4টা করে দিয়ে এগুলোকে আপনি একটু দেখেন। এটাকে আপনি দেখেছেন, এই যে আপনাকে দেখেছে না, এটা হচ্ছে তার গিগে আমি ক্লিক করেছি। আপনার গিগে যখন ক্লিক হয়, আপনার গিগে যখন কেউ এরকম ক্লিক করে তখন সেটা আপনাকে ভিউ দেখায়। কি দেখায়? ভিউ দেখায়। এই যে এখানে দেখেন প্রত্যেকটা গিগের পাশে এখানে আপনি একটা ফেভারিটস নামে একটা অপশন পাচ্ছেন। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এই যে আপনি ক্লিক করেছেন, এটা আপনি তাকে ডকুমেন্টস দিবেন যে আমি তোমার কাজটা করে দিয়েছি, তুমি আমারটা করে দাও। আপনি এমনভাবে স্ক্রিনশটটা নেবেন যাতে সে বুঝতে পারে। আপনি আপনার স্নিপার তুলে আসবেন, নিহতে যাবেন। আপনি এই পুরো জিনিসটাকে এখান থেকে একটু পর্যন্ত পুরো জিনিসটাকে আপনি অ্যাকচুয়ালি স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এটা আপনি ফাইলে যাবেন, সেভ এজ যাবেন, সেভ এজ গিয়ে আপনি ডাউনলোডসে একটা ফোল্ডার তৈরি করেন। আপনি এখানে লেখেন গিগ প্রমোশন, ফোল্ডার নাম দিবেন গিগ প্রমোশন দিয়ে আজকে আপনি আপনার ডেট দিয়ে আজকের ডেট দিয়ে একটা ফোল্ডার তৈরি করেন। আজকে হচ্ছে 16/11/20 ঢুকলাম। ঢুকে আপনি এর নাম দিয়ে আপনি এটাকে কি করেন, সেট করেন, আব্দুল দিয়ে সেট করেন। এই স্ক্রিনশটটা আপনার সেভ হয়ে গেছে। এখন আপনি যেটা কমপ্লিট করেছেন এটা তাকে আপনি কমেন্টের মধ্যে জানাবেন। Hi, I have done it. Now you try. Now you try. Please open my all gig with new tab
and favorites 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 it and favorites and favorites it তাদেরকে favorites করো আমি লিখছি I have done it now you try please open my all gig with new tab and favorites it আমি কথা শেষ করে নি একটু হোল্ড করেন কথা শেষ করতে দেন আমাকে একদম বলেছি কথার মধ্যে কখনো ইন্টারাপ্ট করবেন না এরপর আপনি আপনার গিগের যে লিংক আছে সেই লিংকটা দিবেন আপনি এখানে গিগের লিংক দিবেন না আপনার প্রোফাইলের লিংক দিবেন পুরো প্রোফাইলের লিংক দিবেন আপনার ইউজার নেম হচ্ছে একটু পর্যন্ত এই প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত ঠিক আছে follow this link দিয়ে আপনার লিংকটা আপনি দিয়ে দিবেন যে তুমি এই লিংকটাকে ফলো করো follow this link এরপর যে আপনি স্ক্রিনশটটা নিয়েছেন সেটা দেবেন গিগ প্রমোশন 16-11-20 আব্দুল নামে ওপেন করে দেন এবার আপনি এন্টার দেন ঠিক আছে তাহলে সে এইভাবে দেখতে পারবে এখন সে কি করবে আবার আপনার এই লিংক থেকে সে আপনার সবগুলোকে ওপেন করবে ওপেন করে সে নিউ ট্যাবে গিয়ে প্রত্যেকটা গিগকে নতুন ট্যাবে করে ওপেন করবে এবং ফেভারিটসে সে ক্লিক করে এটাকে ফেভারিটস করে নেবে ঠিক আছে বুঝতে পারছেন সবাই জি এবার কার কোশ্চেন ছিল আমাকে করেন আমি এটা আপনাদের চ্যাট অপশন দিয়ে দিচ্ছি কি লিখবেন আমি দিয়ে দিচ্ছি চ্যাট অপশনে গুগল মিটের চ্যাট অপশন কই কার জন্য কোশ্চেন ছিল কোশ্চেন বলেন কি সমস্যা আপনার হ্যালো কারো কোশ্চেন নেই ঠিক আছে এইভাবে হচ্ছে আপনারা গিগ প্রমোশন করবেন গিগ প্রমোশনটা কিভাবে করবেন ফাইনাল গিগ প্রমোশন এই পেজে আপনারা সবাই অ্যাড হবেন এখানে 151 মেম্বারস 1,51,000 প্রায় 1.5 লক্ষ মেম্বারস এখানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক মেম্বার আছে ঠিক আছে আপনারা আরো অন্যান্য পেজ থাকতে পারে সেগুলো তো করতে পারেন এটা তো আপনারা করতে পারেন আপনি এখানে পোস্ট করবেন কিভাবে আপনি এখানে পোস্ট করতে পারেন যে এখানে গিয়ে আপনি পোস্ট করুন লেটস এক্সচেঞ্জ এন্ড ফেভারিট সিট লিংক দিয়ে দিবেন ঠিক আছে অনেকে আপনি কমেন্ট করবে আপনি তার সঙ্গে সঙ্গে করে দিবেন দেখেন এখানে সম্ভবত দুজন আমাকে নক করেছে এই যে দেখেন একটা ছেলে আমার দেখা দেখি সে আমাকে করেছে এটা কিন্তু ওই পারসন না যেটা আমি করে দিয়েছি এটা আরেকটা পারসন আমি তাকে এখন করে দিতে পারি তাহলে সে আমাকে করে দিবে ঠিক আছে এই হচ্ছে ফাইবার গিগ প্রমোশন কিভাবে আপনারা ফাইবারে গিগ প্রমোশন করবেন এটা হচ্ছে আপনার যে ওই যে আমরা যখন গিগ ভিউ দেখেন তখন এটা অ্যাকচুয়ালি ওখানে গিয়ে জমা হবে প্রত্যেকটা গিগ যখন সে নতুন আলাদা আলাদা ট্যাবে নিয়ে যাবে তখন সেটা চলে আসবে আপনি আপনার এখানে লিংক আপনার গিগের লিংক এখানে ক্লিক করলে আপনি গিগের লিংক পাবেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি কপি লিংক আমি আমার গিগের লিংক পাবো আর এখানে যদি আমি এখান থেকে এই প্রশ্নর বোধকের চিহ্নর আগ পর্যন্ত আমি যদি নিই তাহলে এটা আমি আমার পুরো প্রোফাইল পাবো আপনার পুরো প্রোফাইলটাকে শেয়ার করবেন আর যখন টুইটারে আপনারা মার্কেটিং করেন তখন আপনি যখন লিখে দেন রিটাচিং জন্য আমাকে নক করো ব্যাকগ্রাউন্ড ইয়ের জন্য লোগোর জন্য আমাকে নক করো তখন আপনারা আলাদা আলাদা অ্যাকচুয়ালি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিবেন এখান থেকে গিগের লিঙ্কগুলো নিয়ে নেবেন
ঠিক আছে, এগুলো এটা। এখন আমি লিঙ্কডইনে যাব, কিভাবে লিঙ্কডইনে মার্কেটিং করবেন। লিঙ্কডইন, আমি সাইকেল ভাইয়ের লিঙ্কডইনে সাইন ইন করব। সাইকেল ভাই অনেক ভাগ্যবান। সাইফুল ভাই, সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো সাইফুল ভাই, ইয়ে হতে একটা কোড পাঠিয়েছে, ওটা লাগবে তো। সাইফুল ভাই, সাইফুল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? উনি কি লাইনে আছে? স্যার লাইনে তো অ্যাক্টিভ দেখাচ্ছে। সাইফুল ভাই, আচ্ছা আপনাদের আর কারো কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? লিঙ্কডইন অ্যাকাউন্টে যখন আপনারা পোস্ট করবেন, এখানে এত কিছু বেশি প্রয়োজন নাই। আপনারা আপনাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আপনারা এখানে অ্যাকচুয়ালি শর্ট করে নেবেন। সাইফুল জিডি কিন্তু আমি নিই, আমি ইউআরএল শর্টার জানি যে ইউআরএল শর্টার জিনিসটা কি। ইউআরএল শর্টনার যাব, গিয়ে টেক্সট আমি করে দিয়ে শর্ট এনে দেবো। তাহলে এটাকে আমি পেয়ে গেলাম, এটা কপি করে নিলাম। লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে স্টার্ট এ পোস্ট, এখানে গিয়ে আমি আগে বা পরে আমার লিঙ্কটা দিয়ে দিব। এরপরে আমি আমার একটা ডিজাইন এখানে পোস্ট করব, ডিজাইন অ্যাড করব। আমি আমার ফাইবারের যে গিগ স্যাম্পল তৈরি করেছিলাম সেটাই আমি দিচ্ছি, ওপেন দিলাম। আচ্ছা, তারপর ডান দিব। এখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, এই যে অ্যাড হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিলেও আপনার ইচ্ছা, না দিলেও আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনি অ্যাড হ্যাশট্যাগে যান। এখানে কিন্তু আমরা যেরকম টুইটারে ট্রেন্ডস পেয়েছি, আর লিঙ্কডইনে এরকম ট্রেন্ডস ব্যবহার করা যাচ্ছে না। এখানে আপনি আপনার পোস্ট রিলেটেড কাজ, প্রজেক্ট রিলেটেড আপনি এখানে ট্রেন্ড দিতে পারেন, যেমন গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং, কালার টাচিং, যেটা টুইটার দিয়ে থাকে এগুলো করতে পারেন। যদি এগুলো না করতে পারেন করেন তবে করেন, আর না করতে পারলে এইভাবে যেগুলো আপনার হচ্ছে, যাদেরকে আপনি ফলো করতেছেন বিদেশি অর্গানাইজেশনগুলো দেখে দেখে ফলো করবেন। পোস্ট, ঠিক আছে, এটা তাহলে আপনার একটা পোস্ট হয়ে যাচ্ছে। দেখেন এখানে সাইফুল ইসলাম ভাই, আপনি এখানে যেটাকে আপনার পদবি দিয়েছেন, প্রশ্ন দিয়েছেন, টেকনিক্যাল অফিসার, কমিউনিটি বেসড সাইট প্রোটেকশন মেকানিজম প্রজেক্ট, সৌরভী, ধানমন্ডি, ঢাকা, সৌরভী এনজি। ভাই আপনি তো এখানে গ্রাফিক ডিজাইনের পোস্ট করতেছেন, তাহলে কি আপনার সাথে এটা যাচ্ছে? আপনাকে এখানে লিখতে হবে গ্রাফিক ডিজাইনার, আপনি কি কি কাজ জানেন সেইগুলো লিখবেন। সাইফুল ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, তো তাহলে চেঞ্জ করে দিতে হবে স্যার। সেন্স এটা তো যদি আপনি আপনার প্রফেশনালি করে থাকেন, ব্যক্তিগত প্রফেশনাল তো আপনার একটা আছে, সবারই আছে, তাই না? আমি এই জন্য বলেছি যে আপনারা অ্যাকচুয়ালি আপনাদের দুইটা করে লিঙ্ক অ্যাকাউন্ট করেন, একটা আপনার ব্যক্তিগত থাকবে অফিসিয়ালি, এখানে আপনি আপনার বর্তমান যে কর্মক্ষেত্রে আছেন সেটার সাথে আপনি কানেক্টেড হবেন সবার সাথে। এটা তো আপনার রিয়েল জব, তাই না? রিয়েল জব, এটা আপনি লিখেছেন, ঠিক আছে। আপনি আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলেন,
খুলে আপনি সেখানে এরকম মার্কেটিং করেন। সেখানে আপনি গ্রাফিক ডিজাইন হিসেবে নিজেকে উপস্থাপন করেন। গ্রাফিক ডিজাইনে যতগুলো ফার্ম আছে, গ্রাফিক ডিজাইন রিলেটেড যতগুলো ব্যক্তি জব করে তাদেরকে আপনি ফলো করেন, অ্যাসাইন করেন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি, তাহলে আমার এটা স্যার চলবে, এটা যদি আমি ওই প্রোফাইলটা ওখানে চেঞ্জ করে দিই লেখাটা। প্রয়োজন নাই তো ভাই, এটা আপনার প্রফেশনাল আছে, থাকুক না। এটা আপনি কেন এটা নিয়ে আবার আপনাচ্ছেন? কথা এক কথা বলেন, আপনি আরেকটা করে নেন, সমস্যা কি? প্রবলেম নাই তো। আচ্ছা ঠিক আছে। এখানে আপনি অনেক আগে এটা করেছেন, বোঝা যাচ্ছে। অনেক আগে এটা হ্যাঁ ক্রিয়েট করেছেন, এটা বোঝা যাচ্ছে। এখন ধরুন আপনি এখানে লেখা আছে টেকনিক্যাল অফিসার, এখানে যে সে কি দেখলো আপনি পড়াশোনা রিডিং এর কাজ করেন, তাহলে ওটা কি হলো? আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা ক্লিয়ার? জি বুঝতে পারছি। ভাই আমাদের বাঙালিদের অভ্যাস হচ্ছে আমরা কোনো কাজ গোছাই করতে জানি না। এটা শুধু আমি আপনাদেরকে একদম ডাইরেক্টলি বললাম আজকে, আর গোছাইয়া কাজ করাটা আমরা অপছন্দ করি। এটা আমাদের মধ্যে একটা বড় সমস্যা, ঠিক আছে? তাহলে মাইন্ড করেন না, বাট আমি আপনাকে ইন্ডিকেট করে বলি নাই। এটা আমি আমার অনেক স্টুডেন্ট তো আমি দেখি সবার মাঝে এলোমেলো একটা কাজ করে, কিন্তু এখানে ভাই আপনি দেশীয় ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন না, আপনি জব করেন, সেখানেও দেখবেন এলোমেলো তো বলতে কিছু নেই। যে এলোমেলো তার চাকরি নেই, সে চলে গেছে, তাকে বলা যাচ্ছে তুমি আগামী থেকে আসবে না, রিজাইন দাও, ঠিক না? অফিসিয়ালি কোনো এলোমেলো বলতে কিছু নেই, ওখানে হচ্ছে ফিক্সড, সবকিছু অ্যাকুরেট থাকতে হবে, ঠিক আছে? তার উপরে এটা আপনি ফরেনারদের সাথে কাজ করতেছেন, ফরেনাররা আরো বেশি অ্যালাইন নিয়ে আপনার কাজ করে, আরো সাজানো গোছানো থাকে। তারা তো এগুলো রিসিভই করবে না, বলবে এই পাগল হয়ে গেছে। আর বলে আর ইউ ম্যাড, তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি এখানে এটা দিচ্ছ? কথা কি বুঝে গেছে? সবাই একটু সাবধান হন, একটু সাবধানবশত কাজ করেন। আপনি যারা ফ্রিল্যান্সিং করেন তাদেরকে অনেক স্মার্ট হতে হয়, আর স্মার্টরা এখানে আসে। আমি চাই আপনারা সবাই স্মার্ট, বাট আপনাদের একটু নিয়মটাকে একটু পাল্টানো দেবেন, ঠিক আছে? আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের কাজ। আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসের উপরে, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে কি? কে কোনো কথা বলতেছে? তানজি, আপনার কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। শিল্পা, আপনার কোনো কোশ্চেন? না স্যার। শাহেদ, শাহেদ আপনার কোনো কোশ্চেন আছে? না স্যার। শরীফুল, শরীফুল আপনার কোনো কোশ্চেন আছে কি? ঠিক আছে, কোশ্চেন নেই যেহেতু, তাহলে আমি আজকের ক্লাস রেকর্ডিং অফ করতেছি।